নমস্কার বানির আন্টি আঙ্কেলস অ্যান্ড বানির ফ্রেন্ডস। মর্নিং। এই আমরা ঘুম থেকে উঠলাম। আমরা এখন কালকে রাতে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো কালকে রাতে আর বানিকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা নিজেরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আলোক অনেক সকাল সকাল উঠে গেছে, কিন্তু আমি যেহেতু সারা রাত বানি ঘুম থেকে একটু একটু করে উঠতেই থাকে, তো আমি এই জন্য এখন ঘুম থেকে উঠেছি। এই আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। 11টার সময় চেক আউট আছে, আমরা 11টার সময় এখন আমরা ব্রেকফাস্ট করে একটু সুইমিং পুলে যাবো, গিয়ে তারপরে 11টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো আজকে তোমাদেরকে একটু মর্নিং ভিউ করাই। অ্যাকচুয়ালি রিসর্টটা কালকে আমরা যখন এসেছি তারপরে লাঞ্চ করে বিকাল ইভিনিং হয়ে গেছিলো, তো রিসর্টটা সেইভাবে তোমাদের কিছু দেখাইনি। তো আজকে আমি একটু তোমাদেরকে মর্নিং ভিউ করাই। এটা হচ্ছে পুরো রিসর্টের ভিউটা। মর্নিংয়ের ভিউটা বেশ ভালোই লাগছিল। রিসর্টটা প্রচণ্ড গ্রিনারি ছিল, চারিদিকে প্রচুর গাছ ছিল। মর্নিংয়ে কিন্তু বেশ ঘুরতে রিসর্টটা ভালোই লাগছিল। বললাম এই যে আমার ছেলে, আমার বানিও সকালবেলা উঠে গেছে, সকাল থেকেই পাপার সাথে ঘুরু ঘুরু করছে। বানি গুড মর্নিং, বানি গুড মর্নিং। একটু হাই টাই বলে দাও, একটু হাই টাই বলে দাও। হাই বানি, এই তো বানি, বানি হ্যালো, হ্যালো বানি। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। এখন সুইমিংটা পরিষ্কার হয়ে যাক, তারপর ইচ্ছা আছে বানিকে নিয়ে একটু নামা। আর এই দিকটা হচ্ছে প্লে এরিয়া, এখানে নানা রকম অ্যাক্টিভিটিস আর বাচ্চাদের প্লে এরিয়া ছিল। অ্যাক্টিভিটিস বলতে সাইকেল ছিল, নানা রকম আরও কিছু অ্যাক্টিভিটি ছিল। অ্যাকচুয়ালি আমি ওই দিকটা সেভাবে যাইনি, তাই আমি অতটা জানি না, বাট দেখছিলাম কিছু সাইকেলপত্র দাঁড়ানো ছিল। এখন কালকে তো এসে আর রিসর্টটা সেভাবে ঘুরতে পারিনি, এখন ব্রেকফাস্ট করে ভালো করে রিসর্টটা একবার ঘুরে দেখ। এখন এই রিসর্টের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে আমরা পুরো রিসর্টটা ভালো করে ঘুরবো। তারপরে ইচ্ছা আছে বানিকে নিয়ে একটু সুইমিং পুলে যাব, তারপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব। বানিকে নিয়ে ওর বাবা চলে এসছে। ওর বাবা ওকে একটা কলা খুলে ছিলে দিল, ও এখন একটা কলা খাবে। ওকে এখন আর বেশি হেভি ব্রেকফাস্ট করাবো না, যাওয়ার সময় কিছু খাইয়ে নিয়ে যাব। আমাদের কালকে লাঞ্চ, ডিনার আর আজকে মর্নিংয়ের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। চলুন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, করে তারপরে রিসর্টটা একটু ভালো করে ঘোরা যাবে, কেন বেশি সময় নেই, আমাদের 11টার মধ্যে আবার চেক আউটও করতে হবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চলুন ভালো করে একটু রিসর্টটা ঘোরা যাক। এটা হচ্ছে রিসর্টের এন্ট্রেন্সটা। কালকে তো এইটা ক্যাপচার করা হয়নি, কেন এত দেরি হয়ে গেছিলো, তাই এখন একটু ভালো করে রিসর্টটা দেখা যাক। ওই যে আমার পুত্র ওখানে বসে আছে, উনিও সকাল থেকে বাবার সাথে উঠে খুব ঘুরছে। কি এত চিন্তা করছো? 1 ইয়ার কমপ্লিট হয়ে গেল, তুমি এখন বড় হয়ে গেলে বানি। এটা হচ্ছে রিসর্টের বাইরের দিকটাও কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। তো কালকে তো কিছু ঘুরে দেখা হয়নি, তাই এখন একটু দেখি ঘুরে যে এইদিকে কি আছে। আসলে কাল আমরা এই দিকটাতে গাড়ি পার্কিং করেছিলাম, তো এইদিকে গাড়িটা পার্কিং করায় সবাই,
কিন্তু তাছাড়া আর কিছু দেখা হয়নি, তাই একটু এখন পেছন দিকটা একটু ভালো করে ঘুরে দেখি কি কি আছে। ওই বাবাও যেরকম পশু পাখি ভীষণ ভালোবাসে, বানিয়েও সেরকম, কোনো কিছুতে ভয় নেই ওর, না ডগি দিয়ে ভয় হয় না, উল্টো ওদেরকে আবার ডাকে, আয় আয় করে ডাকবে। ডাকো বানি ডাকো। এই কুকুরটা কি সুন্দর না, দেখো কি সুন্দর কুকুরটা। আয় এই দেখো দেখো দেখো, এই দেখ পাপা পাপা, দেখছো দেখছো, ওই দেখো ওই দেখো ওই দেখো। এই আবার এসছে। আমি বসি, থাক থাক থাক, বয়স হয়েছে আলোক, বয়স হয়েছে, বেশি করো না। ইস বাবা, করো না, পড়ে পড়ে যাবে। করো করো, চলো চলো চলো, হয়ে গেল। দেখি 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 দেখি, হলো না। সুইমিং পুলে আমরা নামলাম না বানিকে নিয়ে, কেন আমার জলটা খুব একটা পরিষ্কার মনে হলো না, তাই একটু ভয় করলো বানিকে নিয়ে সুইমিং পুলে যেতে, কেন জলে যদি আবার কিছু অসুবিধা হয়ে যায়। তাই আর সুইমিং পুলে না গিয়ে আমরা এখন রেডি হয়ে রুমেই স্নান টান করে রেডি হয়ে আমরা তারপরে আসবি না, আসবি না বানি, না না যাই হোক, চেকিং আমার চেক আউট হয়ে গেছে। এবার আমরা এখন বেরিয়ে সোজা আমরা এখন বাড়ি যাব। আজকে বিকালেও আমাদের আবার একটা প্রোগ্রাম আছে, ছিল। आगा सर की तरफ उधर है। একদিনে 12,000 আমাদের পড়েছিল, ইনক্লুডিং লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট ছিল। हाँ या रूम इज ओपन। बनी के एक बार देखी था बनी, देखी দেখি একটু দেখে তুই আগে দেখি, দাঁড়াও একটু দাঁড়াও, একটু ফটো তুলবো, দাঁড়াও। বানিকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম, নাহলে সবাই তো শুধু ওর বাবাকেই দেখতে পায়। যাই হোক, আমরা এখন সব লাগেজপত্র গাড়িতে তুলে নিলাম, এবার আমরা বেরিয়ে যাব। नंबर है, नंबर है, हाँ है। এটা হচ্ছে রিসর্টের বাইরের দিকটা। আমি বলছিলাম না রিসর্টটা অনেকটা ভেতরের দিক,
তো ওই ভেতরে ঢোকার আগে এই জায়গাটা পড়ে। আসলে রিসর্টটা অনেকটা একটু ভেতর এবং একটু গ্রাম্য জায়গাতেই রিসর্টটা ছিল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, যেতে 2 ঘন্টার সময় লাগবে। বানিকে হালকা ফুলকা একটু খাইয়ে নিয়েছি হেভি, যদি বাড়িতে গিয়ে সময় থাকে তাহলে ওকে ভাত করে খাবো, নাহলে অন্য কিছু একটা খাইয়ে দেবো। রাস্তায় যেতে যেতে ডাব দেখলাম, তাই আলোক দাঁড়িয়ে গেল, 2টো ডাব নিল। বানি তো গাড়িতে উঠেই বানি ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগের পার্টটা অবশ্যই দেখবেন, এ পার্টটাও দেখবেন। যদি বানির ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বানির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।